সেমাইয়ের মুচমুচে পরত আর ক্রিমের মতো মসৃণ কাস্টার্ড, এই দুইয়ের মিলনে তৈরি আজকের এই জিভে জল আনা ডেজার্ট। অল্প সময়ে আভিজাত্যের স্বাদ পেতে ঝটপট দেখে নিন দারুণ এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটা প্যানে 2 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে জাল করা ছিল, চুলা এখনো বন্ধ আছে। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। এখানে 1 চিমটি লবণ ব্যবহার করবেন, যেটা আমার স্কিপ হয়ে গেছে। স্বাদের জন্য চিনি দিয়েছি 2 টেবিল চামচ, তবে আপনারা চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন। চুলা ধরানোর আগে কাস্টার্ডটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, এরপর জাল করে একদম ক্রিমি করে নামিয়ে নিতে হবে। একই প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতোই ঘি দিয়েছি। এরপর কিছু কুচি করা বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি। এগুলো মিনিট খানেক ভেজে নিচ্ছি চুলার জাল লো হিটে রেখে। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এখান থেকে অর্ধেকটা বাদাম উঠিয়ে নিচ্ছি। আর এই বাদাম যে বাকি আছে এগুলোর মধ্যে 1 কাপ সেমাই দিয়ে দিয়েছি। এখানে আমি বার্মিসেলি যে বাংলা সেমাই বলে সেই সেমাইটাই দিয়েছি। এটা একটু লাল করে ভেজে নিয়েছি। সেমাইটা ভাজা ভাজা হয়ে এলে এখানে স্বাদের জন্য 2 থেকে 3 টেবিল চামচ আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি আর দিয়েছি চিনি স্বাদ মতো। তো চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, চিনির পরিবর্তে চিনি অথবা দুধ না দিয়ে কনডেন্স মিল্কটা দিতে পারেন। তবে আমার কাছে এভাবে ভালো লাগে, তাই আমি দুধ আর চিনি মিলিয়ে করেছি। এরপর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি 1/3 কাপ। গরম পানি দিয়ে এটা একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা শুকিয়ে যাবে। একটু ভালো করে নেড়ে সেমাইয়ের গায়ে গায়ে লাগিয়ে নিতে হবে। তো সেমাইটা একদম ভালো করে এই দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। দুধটা এখন শুকিয়ে এসেছে। এখানে একটু কালার ব্যবহার করেছি সুন্দর দেখানোর জন্য। তবে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই কালার না দিলে। সেমাইটা আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি পানিগুলো। আর এই পর্যায়ে আরো 1 চা চামচ থেকে বেশি আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের সাথে আরেকটু ভেজে নিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি আর সেমাইগুলো আমি এখন বল করে নিচ্ছি, লাড্ডুর শেপ করে নিচ্ছি। ছোট ছোট করে করলে দেখতে সুন্দর লাগে। এই তো সবগুলো লাড্ডু আমার বানানো হয়ে গেছে। কাস্টার্ডের মিশ্রণের মধ্যে আমি এখন উপর থেকে লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি। কেমন লাগলো আমাদের আজকের সেমাইয়ের ডেজার্টটি? এটাকে রসমালাইও বলে অনেকে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালোই লেগেছে। আমার পরিবারের সবাই পছন্দ করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমি একটা কেটে দেখাবো আপনাদের। কেটে না, খেয়ে দেখাচ্ছি। আজকে আমি বানিয়েছি খুবই মজার একটা ডেজার্ট। বাইরে থাকবে হালকা মুচমুচে আর ভিতরে থাকবে দারুণ ক্রিমি কম্বিনেশন। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই অসাধারণ। খুব সহজ কিছু উপকরণ আর খুবই অল্প সময়ে সহজেই এই ডেজার্টটা বাসায় বানিয়ে নিতে পারবেন আপনিও। একবার বানালে সবাই আপনার কাছে রেসিপি চাইবেই। তো চলুন দেখে নিই কিভাবে এই সহজ ডেজার্টটা বাসায় বানাবেন। প্রথমেই একটা প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এরপর এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাইটা এমনিতেই ভাজা থাকে, তবে এটা যেহেতু বেক করতে হয় আমি আজকে আপনাদের নো বেক রেসিপিটা দেখাচ্ছি। তো তাই জন্য আমি এটা একদম কড়া করে ভেজে নিচ্ছি, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে কাজটা করতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। এখানে 2 টেবিল চামচ আমি চিনি দিয়েছি। চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপর এখানে দিতে হবে দুধ। এখানে আমি তরল দুধ দিচ্ছি 1/4 কাপ। এই তরল দুধ দেওয়াতে চিনিগুলো সেমাইয়ের সাথে মিশে যাবে। আর তরল দুধ দিয়ে সাথে সাথেই কিন্তু এটা নামিয়ে ফেলা যাবে না। এটা খুব সময় নিয়ে একটু ধৈর্য ধরে আর একটু ক্রিস্পি করে নিতে হবে, কারণ দুধ দেওয়ার কারণে সেমাইগুলো নেতিয়ে যায়। এটা সময় নিয়ে সেমাইগুলোকে আবার মুচমুচে করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সেমাইগুলো কিন্তু এখন একদম পানি শুকিয়ে গেছে আর মুচমুচে হয়ে গেছে। তো ওটা আমি নামিয়ে একপাশে রেখে দিয়েছি। আর এখানে হাঁড়িতে 2 কাপ তরল দুধ দিচ্ছি। এখানে আমি ফুল ক্রিম দুধটা ব্যবহার করছি।
ডেজার্ট তৈরিতে সবসময় ফুল ক্রিম তরল দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। চুলা এখনো আমি ধরাইনি, এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর গরম অবস্থায় কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না। এখানে চিনি দিয়েছি 2 টেবিল চামচ, গুঁড়া দুধ দিচ্ছি 3 টেবিল চামচ। গুঁড়া দুধ বা চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন, তবে আমি সবসময় কনডেন্স মিল্কটা অ্যাভয়েড করার চেষ্টা করি। চুলা অন করার পূর্বেই এই সবগুলো উপকরণ দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর চুলাটা মিডিয়াম হিটে জ্বালিয়ে দিতে হবে। তো এখানে আমি একটু লবণও দিচ্ছি 1 চিমটির মতো, আর দিচ্ছি ঘি। এখানে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা বাটার দিতে পারেন 1 টেবিল চামচ। এতে করে এটা আরো ক্রিমি হবে, খেতে ভালো লাগবে, অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। বলক ওঠার সময় কিন্তু এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। চুলার জালটা তখন একটু কমিয়ে দিতে হবে, আর কমিয়ে আস্তে আস্তে করে এটা নাড়িয়ে নাড়িয়ে একটু ঘন করে নিতে হবে, আর একটু ক্রিমি করে নিতে হবে। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এটা একদম শেষ পর্যায়ে নামিয়ে নেব। তার আগে আমি এখানে গোলাপ জল দিচ্ছি সামান্য। এখানে আপনারা রোজ ব্লসম ওয়াটার থাকলে ওটা দিতে পারেন, অথবা কেওড়া জলও দিতে পারেন, অথবা গোলাপ জলের যে এসেন্স পাওয়া যায় সেটাও দিতে পারেন। তো এটা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আপনাদের এটার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে এভাবে ফেলতে চাইলে আস্তে আস্তে পড়ে যাবে, আর এরকম কোট হয়ে থাকবে। ঠিক এই অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। আমাদের সবচেয়ে মজাদার লোভনীয় ক্রিমটা রেডি হয়ে গেছে। এই ক্রিমের কারণেই কিন্তু অনেক বেশি মজা হয় এই ডেজার্টটা। তো আমি কাপে আজকে তৈরি করছি। এখানে কাপে আমি অল্প অল্প করে সেমাই দিয়ে দিচ্ছি, যেগুলো একটু আগে ভেজে রেখেছিলাম। তো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে মুচমুচা হয়ে গেছে, একদমই পানি নেই। এরকম মুচমুচে করে ভেজে নিতে হবে কিন্তু। এরপর তৈরি করে রাখা ক্রিমটা দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কাপ বা আপনারা চাইলে সার্ভিং ডিশেও এটা রেডি করতে পারবেন। ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন, তার মানে একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে। ঝটপট একটা লাইক দিয়ে দিন। আর কমেন্টে লিখে ফেলুন কে কোন জেলা বা কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন। এই তো আমি কাস্টার্ড বা ক্রিম যেটাই বলেন দিয়ে দিয়েছি কাপের মধ্যে। এরপর উপরের লেয়ারে কিন্তু সেমাই দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আর একটু ভালো লাগার জন্য একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। পেস্তা বাদামটা আমি ব্লেন্ডারে একদম মিহি গুঁড়া করে নিয়েছি। তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যেভাবে খেতে ভালোবাসেন। তো এভাবে করে দিলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে, আর খেতেও অনেক বেশি মজা হয়। তো কেমন লাগলো আমাদের আজকের ডেজার্ট রেসিপি সেমাই এবং ক্রিম দিয়ে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।